হ্যালো বন্ধুগণ, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা দেখতেই পাচ্ছ, একটু অন্য ধরনের একটা লাউ নিয়ে এসেছি। এবার কি করব সেটাই হচ্ছে কথা। দোকান থেকে বাছিয়ে বাছিয়ে এরকম একটা লম্বা ধরনের লাউ, একটু বেঁকা ধরনের লাউ নিয়েছি। অনেক বাছিছি, তারপরে পাইছি। তো কি করব সেটাই হচ্ছে কথা। এখন একটা বিরাট বড় ভাইরাল ভিডিও চলছে উর্ফি জাবেদের ব্যাগটা দেখে আমিও খুব অনুপ্রাণিত হয়েছি। দেখো, ছবিটা দেখতে পাচ্ছ তো? ব্যাগটা নিয়ে কত সুন্দর দাঁড়াই আছে। তো আমিও ভাবছি এবারে বিয়া ঘরে এরকমই একটা ব্যাগ বানাইয়ে সাজিয়ে গুজিয়ে চলে যাব। তো কি করে বানাবো? এরকম একটা লম্বা ছুঁচ নিবে, বুঝতেই পারছো কীরকম লম্বা ছুঁচ। আর দড়িটা কিন্তু একটুকু স্টাইলিস্ট হতে হবে, একটু দড়িটা ভালো দেখে নিতে হবে। তো আমার কাছে খুব সুন্দর একটা নীল কালারের দড়ি ছিল, নীল শাড়ির সঙ্গে পরবো বলে নীল কালারের দড়ি নিয়েছি। তাই দেখো, এক থেকে আরেকটা সাইডে আমি ফুটাটা করে নিয়েছি, আর এরকম করে বাঁধিয়ে দিয়েছি। টাইট করে বাঁধিয়ে দিতে হবে, পরে যাতে খুলে না যায়। আর সমান মাপে একটা লম্বা দড়ি নিতে হবে। আর দড়ি নিয়ে দেখো, দড়িটা কি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ তো? তো এমনি দড়িটা নিয়ে এবার এই দিকটাও ছুঁচটা ভরে নিতে হবে। ছুঁচটা ভরে নিয়ে একটু সমান দূরত্ব এদিকে যতটা করেছি, আর ঠিক তার উল্টা দিক থেকে আবার আর একটা ছুঁচ ঢুকাইয়ে ফড় ফড় করে দিতে হবে। দিয়ে আরও ভালো করে বাঁধি নেবো, তাহলেই হয়ে যাবে আমার ভ্যানিটি ব্যাগ। বিয়া ঘরে যে কোনো অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠানে সাজিগুজি তো যাই, তো একই রকম ব্যাগ নিয়ে যেতে ভালো লাগে নাই। তার জন্য ভাবলাম যে একটু নতুনত্ব ব্যাগগুলো করেই নিই। এত ভাইরাল ব্যাগ হচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ তো? কাঁধে ঝুলাই নেবো এবারে। আর ব্যাগটা এত সুন্দর হয়েছে, তো পরে রান্না করে খাই নেবো, কোনো চিন্তা না। ঘরে আসে সুতাগুলো খুলে আবার রান্না করে খাইয়েও লিয়া যাবে। তো এরপরে আমি অনুপ্রাণিত হয়ে ভাবলাম এইখানে বাদ থাকে, তো পটল দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে শসা দিয়ে ব্যাগ বানাবো। তো শসা দিয়ে বানাই লিয়েছি এরকম করেই। এবারে ক্যাপসিকাম দিয়ে বানাবো কেমন করে? দেখো, এটা সেই গোল, তো কি সুন্দর দেখতে লাগবে। বাটুয়া টাইপের ব্যাগ বানাইছি। দেখো, দেখতে পাচ্ছ তো? বাটুয়াই তো বলে না, কি বলে বন্ধুগণ? আমি এটা বাটুয়া বলছি, ভুলভাল বলছি তো বলবে একটু কমেন্টে। তাই দেখো কি সুন্দর হয়েছে, বাহ! শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরে নেবো। এটা ছোট থেকে একটা বাটুয়া ব্যাগ হয়েছে। আর এদিকে শসা ব্যাগ, এটা আমি তো নিজের ব্রেন থেকে খাটাই করেছি। আর এইখানে বাদ যায়, এটাও ছোট দেখে একটা